মানুষ তো উল্টো দিকে ঘুরে গেছে। আগে নামাজ না পড়লে মিশতো না, ঠিকই আছে, তখন তো একটা মানুষের সমাজ একটা ছিল, এমতিটা নাই। তারপর যারা নামাজ পড়ে, কতটুকু নামাজ, শুদ্ধ নামাজ পড়ে, এরা কি তাদের এখলাসের জন্য কোনো কোশিশ করছে? সেটাও দেখার বিষয়। কোনো কামেল শায়েখের থেকে বায়াত হয়েছে? বায়াত না হলে নামাজ পড়লে নামাজ তো কোনোদিন শুদ্ধ হবে না, এখলাস কোনোদিন পয়দা হবে না। এই যে মুজাদ্দিদ আল সুন্নাহর কথা আমরা বলি বারবার, উনি মুজাদ্দিদ আলফে সানি, 1000 বছরের মুজাদ্দিদ। ওনার বক্তব্য হইল 100 বছরের যারা মুজাদ্দিদ তাদের তুলনায় 1000 বছরের মধ্যে এত পার্থক্য দেবেন, 100 আর 1000-এর পার্থক্য যত, তার চেয়ে বেশি। তাহলে কত ফজিলত না। আচ্ছা, উনি ইলম অর্জন করলেন, মুস্তাহিদ হইলেন, ইস্তাদের দরজায় পৌঁছলেন, সব হইলেন, অনেক 17টা সিলসিলে খেলাফত লাভ করলেন, ওনার বাবার খেদমত করলেন। শেখ আব্দুল হাদম উনি 1007 হিজরিতে উনি বেচারশে গ্রহণ করলেন। এরপর উনি হজ করতে পারেন নাই, ওনার বাবার খেদমতের জন্য বের হইলেন, আসলেন হজ করতে, রওনা হইলে আসলেন দিল্লিতে। তো ওনার পীর ভাই হাসান কাশ্মীর রহমতুল্লাহ বললেন, যারে আপনি তো আপনাকে খুঁজতেছি, কেন খোঁজেন? আপনি না বলেছিলেন নকশবন্দির তৈরি কোনো বুজুর্গ পাইলে আপনাকে জানানোর জন্য? হ্যাঁ বলেছিলাম। তেন কই যাচ্ছেন? হজে যাচ্ছি। তাহলে আপনি ওনার কাছে একটু আসেন, দেখেন, বসেন। কোথায়? দিল্লি শহরেই। তিনি বললেন, দিল্লি শহরে? আমি তো হজে যাচ্ছি, সময় তো লাগবে অনেক, তখন তার এই যাতায়াতের সুবিধা ছিল না, আমি যদি ওখানে যাই তাহলে আমার হজ করা হবে না। তিনি অনেক বললেন, অনুরোধ করলেন, না আপনি কমসে কম আসেন, একটু বয়াতন 7 দিন থাকেন কমসে কম, তারপরে যাইয়েন। আচ্ছা ঠিক আছে। উনি কোনো মতে রাজি হচ্ছিলেন না, কিন্তু অনেক বুঝায় রাজি করাইলেন। গেলেন, 7 দিন থাকলেন। এখন উনি বড় আলেম, মুস্তাহিদ, 17টা সিলসিলা খেলাফত প্রাপ্ত বড় অলি আল্লাহ বুজুর্গ, ওনার 1000 মুরিদ। উনি 7 দিন হযরত খাজা বাকি বিল্লাহর সবত থাকলেন। থাকার পরে হাসান কাশ্মীর বললেন, আপনি কি তাইলে এখন হজে যাচ্ছেন? উনি চুপ থাকলেন কতক্ষণ, চুপ থেকে বললেন, হজে তো যাওয়া দরকার ছিল তাইলে, কিন্তু এখলাস বিহীন হজ করলে কি হবে? মানুষ তো পরে বুঝে না। উনি বললেন, হজে তো যাওয়ার দরকার ছিল আমার, হজ তো ফরজ হয়ে গেছে আমার, কিন্তু এখন আমি 7 দিন শপথ করে যা হাসিল করলাম, এত বছর যা করছি তার চেয়ে বেশি করছি, হাসিল করছি। আমি এখন বুঝতেছি যে আমার পূর্ণ এখলাসই অর্জন হয় নাই, আমার পূর্ণ এখলাসই অর্জন হয় নাই। তাহলে এখলাস ছাড়া হজ করলে কি হবে? আগে এখলাস অর্জন করতে হবে। উনি 2.5 মাস থাকলেন, হজ তো গেল, বাড়ি গেলেন, আবার আসলেন, মোট 3 বার সৌদ ইখতিয়ার করছেন, উনি পূর্ণতে বসলেন। তো ওনার ফজিলতের কার সম্মান আল্লাহ পাক কাবা শরীফকে সেদিন শরীফ পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এখন ওই জায়গাটা চিহ্নিত করা আছে। ওনার মতো ব্যক্তিত্ব বললেন যে এখলাস বিহীন হজ করলে কি ফায়দা হবে? তাহলে এখন এখলাস কার আছে? এখন এখলাস তাহলে কার আছে রে বলুক? কঠিন একটা বিষয়। এখন যুগে মানুষ কবুল হন না হন মালিক আল্লাহ পাক, ওনার হাবিব, ওনারা সেটা বুঝবেন, ফয়সালা। কিন্তু বান্দার তো কোশিশ করতে হবে। বিষয়টা তো অনেক কঠিন, অনেক সূক্ষ্ম বিষয়। ওলামায়ে সুরা তো মনে করে সব স্বাভাবিক না, কোনোটাই স্বাভাবিক না, এটা অনেক কঠিন বিষয়। ওনার মতো ব্যক্তি তিনি বললেন যে ইখলাস বিন হজ করলে কি ফায়দা হবে? ওনার জীবন আর হজ হইল না, কিন্তু অনেক কঠিন। উনি তো একমাত্র নকশবন্দি তরিকা ছাড়া সব তরিকার খেলাফত লাভ করছেন আগে, পরে ওইটা লাভ করলেন। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়, অনেক কঠিন বিষয়, এগুলো মানুষ কখনোই এগুলো বুঝবে না।